नमस्कार बंधुरा बीएन बेंगली चैनल पक्ष থেকে আমি সন্তু ঘোষ আজকে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের। আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো শিওর দমদমা পুকুর থেকে এইখানেতে কতদূর কি কাজ হয়েছে এবং কিভাবে কাজ হয়েছে সেই সমস্ত কাজের আপডেট দেখাবো। এবং আজকের এই ভিডিওটি দেখাবো শিওর দমদমা পুকুর থেকে আপ টু পশ্চিম দিকে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত স্টেশনে কতদূর কি কাজ হয়েছে সেই সমস্ত কাজের আপডেট আপনাদেরকে দেখাবো। তার আগে প্রত্যেককেই বলবো আমরা কিন্তু বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন ভিডিও আনতে পারি না, তার জন্য সমস্ত দর্শক বন্ধুদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং প্রত্যেককেই বলবো যারা আমাদের ভিডিও দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিডিওটি দেখার পর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং পুরনো বন্ধুদের মধ্যেও বলছি যারা আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন যাই। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদমা পুকুরের উপর। আপনাদেরকে এর আগে দমদমা পুকুরের অনেক আপডেট দেখিয়েছিলাম। আজকে কতদূর কি কাজ হয়েছে বা কিভাবে কাজ হচ্ছে, এই পুকুরে কি কাজ হচ্ছে সেই সমস্ত কাজের টোটাল বিবরণ আপনাদেরকে দেবো। এবং এইখানের কাজের আপডেট বিবরণ দিতে দিতে আপনাদেরকে টোটাল পশ্চিম দিকে আমরা লাইনের উপর দিকেই যেতে যেতে আপনাদেরকে আপডেট দিতে দিতে যাব একেবারে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আমরা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিওর দমদমা পুকুরে। দেখুন দমদমা পুকুরটিকে রেলের তরফ থেকে খনন করানো হচ্ছে, সুন্দরভাবে কাটানো হচ্ছে এবং এখানে মাটিগুলি উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রেলের লাইনেরই কাজের জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দমদমা পুকুরটিকে সুন্দরভাবে কাটানো হচ্ছে। এই রেলের মাটিগুলি এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই দমদমা পুকুর থেকে। এই দিকটা দেখুন বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিক। আমরা এখন এই মুহূর্তে দমদমা পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরে মাটি বইছে, জোর কদমে কাজ চলছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিক। দেখতে পাচ্ছেন পুকুরটি খনন করা হচ্ছে, ট্র্যাক্টরে করে মাটি বইছে এবং জেসিপিতে করে এখান থেকে মাটি কেটে দেওয়া হচ্ছে। আজকে কারেন্ট আপডেট আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের আজকে নিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছি দমদমা পুকুরের পাড়ে। আমরা এখন এইখান থেকে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আপনাদেরকে আপডেট দিতে দিতে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি দমদমা পুকুরের পশ্চিম পাড়ে একটি ক্যানেল রয়েছে, সম্ভবত ওই ক্যানেলের উপর একটি ব্রিজ হবে। আমরা এখন রেলের লাইনটির উপর দিকে সোজা বাইক নিয়ে আপডেট দিতে দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটি উচ্চতা পেয়েছে এই রেলের লাইনটি। সম্ভবত 2024-এ ট্রেন চলবে এই রকমই একটা প্রস্তুতি ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে হয়তো নেওয়া হচ্ছে। এরকম আমরা আগেও একটা বার্তা পেয়েছিলাম যে 2024-এ ট্রেন চলবে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানেতে মাঠের জলগুলি পাস করার জন্য ক্যালভার্টগুলিও বানানো হয়েছে। আপনাদেরকে ক্যালভার্টগুলিও দেখাবো। গোড়াই দিবে মনে হচ্ছে, গোড়াই জাম করবে। দেখতে পাচ্ছেন কতটাই উচ্চতায় এই রেলের লাইনটি এখানে হয়েছে। আমরা কিন্তু দমদমা ছাড়িয়ে এরপর কিন্তু যে গোবরা গেড়ে আপনাদেরকে আগেও আপডেট দেখিয়েছিলাম, সেই গোবরা গেড়ের দিকে আমরা কিন্তু সোজা পশ্চিম দিকে অর্থাৎ বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিকে আসছি। দেখতে পাচ্ছেন মাঠের জলগুলি পাস করার জন্য এখানে ক্যালভার্টগুলি অলরেডি হয়ে গেছে। এটি হচ্ছে গোবরা গেড়ে গ্রাম আমরা ক্রস করছি। কতটা দেখি উচ্চতা পেয়েছে এই রেলের লাইনটি। বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখুন এখানেতে জেসিপি কাজ করছে, মাটি কাটার কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কারেন্ট আপডেট এই মুহূর্তে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের। আমরা আমাদের চ্যানেলে বহুদিন ভিডিও আনতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ক্যালভার্ট হয়ে গেছে। আমরা আমাদের চ্যানেলে অনেক দিন ভিডিও আনতে পারছিলাম না, আবারও ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আগামী দিনে আরও তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ এবং বিভিন্ন রকম রেল জার্নির ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে
আবারও আপডেট দিতে থাকবো, আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি লালবাজার দিকে চলে গেছে এবং ফুলুই দিকে চলে গেছে। এখানেতে আরেকটি ক্যালভার্ট করা রয়েছে। আমরা কিন্তু গোবরাগেড়ে লঙ্কা জল ছাড়িয়ে আমরা সোজা কিন্তু বেরিয়ে চলে আসছি এখন গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিকে। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন জোর কদমে এখানেতে কাজ হচ্ছে, ঢালাইয়ের কাজ চলছে, সাইড ওয়ালিংয়ের কাজ চলছে। এখানেতে আরেকটি মাঠের জল পাসিং করার জন্য আরেকটি ক্যালভার্ট হবে, তার জন্য জোর কদমে কাজ চলছে। দেখুন রডের কাজ চলছে। আমরা কিন্তু ভিডিও আপডেট আপনাদেরকে আজকে দিলাম। কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে দেখুন আরেকটি ক্যালভার্ট, এখানেতে এটি তৈরি হবে। এখানে একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটি ক্রসিংয়ের জন্য রাস্তার উপর একটি ব্রিজ তৈরি হবে। আমরা এরপর বাড়াগোপীনাথপুর স্টেশনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দূরে ওই গ্রামগুলি, ওটি হচ্ছে চণ্ডীপুর। বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন ঢোকার আগে যে বাজার রয়েছে কালীতলা বাজার, গোপীনাথপুর কালীতলা বাজার, তার পাশেই যে গ্রাম চণ্ডীপুর, এই চণ্ডীপুর গ্রাম এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সাইড ওয়ালিংয়ের কাজ জোর কদমে চলছে খুব দ্রুততার সহিত। কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের কিন্তু কাজ হচ্ছে। আমরা কিন্তু অনেক দিন ভিডিও আনি না, তাই আমরা কিন্তু আপডেট দিতে পারছিলাম না কতদূর কী কাজ হয়েছে। আজকের কিন্তু কারেন্ট আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। মাঠে আরেকটি দেখুন ক্যালভার্ট, এখানেতেই কিন্তু অর্ধেকটা কাজ হয়েছে, আবার অর্ধেকটা কাজ হচ্ছে। খুব দ্রুততার সহিত কিন্তু কাজ চলছে। আপনাদেরকে এরপর কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিওর আপডেট দিতে থাকবো। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ক্যালভার্ট, দেখতে পাচ্ছেন আরেকটি ক্যালভার্ট। আমরা কিন্তু অলরেডি গোপীনাথপুরে দেখতে পাচ্ছেন, এখানেতে গোপীনাথপুর কালীতলার কাছে আমরা চলে এসেছি। রেলের স্লিপারগুলি এখানে রয়েছে। দেখুন বেনেপুকুরের পাড়, আমরা কিন্তু বেনেপুকুরের পাড়কে চলে এসেছি। এইটা একটা রাস্তা আছে, রাস্তার ব্রিজ অলরেডি রেডি হয়ে গেছে। দেখুন এই যে পুকুরটি, এই পুকুরটির নাম বেনেপুকুর, আপনাদেরকে আগেও দেখিয়েছি। আমরা কিন্তু গোপীনাথপুর মেন রাস্তাটিকে ক্রসিং করে অলরেডি আবারও বাড়াগোপীনাথপুর স্টেশনের দিকে যাচ্ছি। কাছাকাছিকে চলে এসেছি। দেখুন দূরে রাইস মিল এবং এখানে পেট্রোল পাম্পই দেখা যাচ্ছে। রাইস মিলটা দেখতে পাচ্ছেন, আগের অনেক ভিডিওতেই আমরা কিন্তু আপডেট দেখিয়েছি। আমরা সোজা লাইনের উপর দিকেই কিন্তু শিওর দমদমা পুকুরের পাড় থেকে কিন্তু ভিডিও শুরু করেছিলাম। লাইনের উপর দিকে কিন্তু একেবারে সোজা ভিডিও দেখাতে দেখাতে আসলাম। এখানে দেখুন রেলের যে সম্ভবত রেলের যে ইলেকট্রিক পোলগুলি হয় লোহার, সেইগুলি কিন্তু অলরেডি এসে গেছে। এই মুহূর্তে গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এগুলি কিন্তু রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ডাম্পারগুলি কিন্তু জোর কদমে কাজ করছে। আমরা কিন্তু অলরেডি এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে। দেখতে পাচ্ছেন তার কারেন্ট আপডেট আপনাদেরকে কিন্তু এখন এই মুহূর্তে তুলে ধরলাম। দমদমা পুকুরের পাড় থেকে ভিডিও শুরু করেছিলাম, আমরা বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে আসলাম। এই মুহূর্তে আমরা কিন্তু টিকিট কাউন্টার যেখানে হচ্ছে সেই কাউন্টারের কাছে যাব। সে টিকিট কাউন্টারের বিল্ডিং যেখানেতে কিন্তু পাইলিং হচ্ছিল, সেই পাইলিংয়ের গ্রাউন্ড জিরো লেভেল থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম। সেই জায়গাটাতে আপনাদেরকে যাব এই মুহূর্তে। দেখুন এখানে শ্রমিকরা কাজ করছে, জোর কদমে কাজ হচ্ছে। এখানেতে কিন্তু গ্রাউন্ড লেভেল এতটা কিন্তু বালি ভরাট হয়েছে। এরপরে কিন্তু ঢালাইয়ের কাজ হবে, তারপর কিন্তু বিল্ডিংটি হবে, টিকিট কাউন্টার বিল্ডিংটি হবে। এই মুহূর্তে আমরা টিকিট কাউন্টারে রয়েছি। বন্ধুরা, আমরা দমদম পুকুর থেকে ভিডিও শুরু করেছিলাম আজকে বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের যেই ভিডিওটি, আমরা এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন, যেখানেতে স্টেশন বিল্ডিংটি হবে। দেখুন এখানেতে স্টেশন বিল্ডিংটি হবে। এই স্টেশন বিল্ডিংয়ের কাছে এখন এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি। অবশেষে আমরা এখানেতেই কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করব। তার আগে প্রত্যেককেই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা দেখলেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং
অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিও ততক্ষণ এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী তারকেশ্বর বিষ্ণুপুর এই রেলপথের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।